বাড়ি ঘর জায়গা জমি আগে থেকেই সন্তানদের লিখে দিবেন না। গল্পটি শুনুন। এক লোকের স্ত্রী মারা যায়। সে ছিল সরকারি চাকরিজীবী। যৌবন থাকতেও সে দ্বিতীয় বিয়ে করেনি তার দুই ছেলের জন্য। সে তার দুই ছেলেকে অতি যত্ন সহকারে মানুষ করে তোলে। ছেলেরা যখন বড় হয় তখন তাদের পছন্দ মতো বিয়ে করিয়ে দেয়। সময়ের সাথে সাথে লোকটিও বৃদ্ধ হয়ে যায়। একদিন সকালে বড় ছেলের বউ তার স্বামীকে বলছে, আজকে বাজার নেই, দুপুরে কোনো রান্না হবে না। তখন বড় ছেলে রাগান্বিত কণ্ঠে বললেন, বাবা তো সারাদিন শুয়ে বসেই খায়, সে কি একটু পারে না বাজার করতে? পাশের রুম থেকে বাবা একথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলো না। ওই দিন রাতে বাবা যখন খাবার টেবিলে বসেছে তখন তার ছোট ছেলে বলল, বাবা, অফিস থেকে ভ্রমণে গিয়েছিলাম, সেখানে দেখলাম খুবই সুন্দর একটা বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওই সুন্দর পরিবেশে বাকি জীবনটা সুন্দর মতো কাটাতে পারবে। আমরা না হয় মাঝে মাঝে তোমাকে দেখে আসব। বাবা ভাবলো, যে ছেলেদের ভালোর জন্য দ্বিতীয় বিয়ে পর্যন্ত করলাম না, আজ সেই ছেলেরাই এমন করছে। তখন বাবা হেসে বললেন, সবকিছুই বুঝলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমাকে নিয়ে ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। আজ থেকে তোমরা তোমাদের স্ত্রীকে নিয়ে সুন্দর কোনো বাসা ভাড়া নিয়ে থাকবা, কারণ বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। তোমরা না হয় মাঝে মাঝে মন চাইলে বেড়াতে এসো, আমি না হয় তোমাদের যত্ন সহকারে আপ্যায়ন করব। প্রিয় বন্ধুরা, লোকটি কি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? আপনার মতামত কি কমেন্টে বলে যান।